আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব। আমাদের শিক্ষকরা আজ সমাজে অবহেলিত এবং তারা বিভিন্নভাবে আসলে আন্দোলনের চেষ্টা করতেছে। কারণ আপনারা জানেন যে এই এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ করে স্কুল পর্যায়ে তাদের বেতন মূলত মাত্র ১২,৫০০ টাকা। কিভাবে সেই ১২,৫০০ টাকায় চলা সম্ভব? এই সম্পর্কে তারা আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আমরা কোনো সাড়া পাচ্ছি না। তাই আমাদের সকলের উচিত সবাই এগিয়ে আসা এবং এই আন্দোলনে যোগদান করা। বিশেষ করে যারা ১৮তম এবং ১৯তমতে যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদেরও উচিত এগিয়ে আসা। কারণ এই ফলাফলটা কিন্তু তারাও ভোগ করবে। তাই এমপিও শিক্ষকরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের অবস্থান করতে দেখা যায়। এর আগে গতকাল বৃহস্পতিবার তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা বাধা দেয় পুলিশ। এরপর সচিবালয়ে ৮ সদস্যের প্রতিনিধিদের আলোচনার জন্য যান। পরে তারা ঘোষণা দেন শুক্র শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববারে ফের সচিবালয় অভিমুখে। দেখেন তাদের ৮ সদস্য যদিও নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ আসলে তারা পায়। সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে ফিরবেন না। গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষকরা আসছে। আসলে তারা অনেক চেষ্টা করতেছে এবং অনেক শিক্ষক প্রতিদিনই যোগদান করতেছেন। সরকারের উচিত যদিও জাতীয়করণ করা সম্ভব না হয়, তাহলে অন্তপক্ষে বাড়ি ভাড়া ৪৫% এবং উৎসব বোনাস ১০০% এবং এগুলো আসলে একটু বৃদ্ধি করলেও মোটামুটি শিক্ষকরা একটু হলেও শান্তি পেত। কিন্তু আসলে তাদের বৃদ্ধির ব্যাপারে শুধু তারা মুখেই বলতেছে যে বাড়ানো হবে, কিন্তু তারা কখনো প্রজ্ঞাপন দিচ্ছে না। এই তথ্য আর কতদিন শিক্ষকরা শুনবে, যেগুলো আসলে শুধুমাত্র শোনা কথা। এগুলো মুখের কথার কোনো ভ্যালিড নেই। তাই আপনারা যদি শিক্ষকদের বেতন বাড়াতে চান তাহলে অবশ্যই শিক্ষকদের সামনে আসেন এবং জনসম্মুখে প্রকাশ করেন, লিখিত তথ্য দেন যে আমরা এই করব। তাহলে অবশ্যই শিক্ষকরা কিন্তু আন্দোলন থেকে সরে যাবে। তো সকলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ এই আন্দোলন সফল হবে।